হ্যালো ফ্রেন্ড, আজকে আপনাদের সাথে শেয়ার করব এই কচু, একদম মান কচু। এই কচুগুলো আমরা কি মজা করে ভর্তা করেছি সেটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, খুবই মজাদার। চলুন। আসসালামু আলাইকুম, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। চলুন আমরা শুরু করি। প্রথমে এই যে একটি তেলটা গরম করে তেলের ভিতরে আমরা শুকনো মরিচটা সুন্দর করে অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নিতে হবে। কিন্তু কখনোই কিন্তু এই যে অনবরত এভাবে নাড়াতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। এজন্য আস্তে আস্তে এভাবে অনবরত নাড়াতে থাকতে হবে যাতে মরিচগুলো ফুলে যায় এবং মরিচগুলো আস্তে আস্তে মচমচে হয়ে যায়। আর যদি আপনারা হট করে গরম তেলে দিয়ে দেন তাহলে কিন্তু পুড়ে যাবে, আর না নাড়ালে কিন্তু একদম কালো হয়ে যাবে। এই প্রসেসগুলো খেয়াল করলে আপনার ভর্তা খুবই মজাদার, টেস্টি এবং কালারফুল হবে। এই মরিচটা ভাজা খুবই সেনসিটিভ ব্যাপার। এটা কিন্তু এরকম বুটা সহকারে ভাজবেন, তাহলে অনেকটা মচমচে হবে আর ফুলে এরকম বালিশের মতো এক একটা মরিচ হয়ে যাবে। এবং এই মরিচ কিভাবে আমরা সংরক্ষণ করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে মরিচগুলো, এটাকে এরকম ভেজে একটু আমরা রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য। যখন এই যে এখন আমরা এখানে পেঁয়াজ আর রসুন এটা আমরা কুচিয়ে নিয়েছি, এটা আমরা একটু ভেজে নেব। এটা আমাদের ভর্তা মাখাতে লাগবে। লোভনীয় ভর্তা করতে হলে এভাবে কিন্তু পেঁয়াজ রসুন ভেজে নিতে হবে। আমি একটু রসুন বেশি দিয়েছি, আপনারা যদি রসুনটা কম খান তাহলে কম দেবেন, পেঁয়াজটা বেশি দেবেন। রসুনে প্রচুর শক্তি এবং রসুন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, তাই আমি একটু রসুন বেশি দিয়েছি। আপনারা যদি চান তাহলে রসুন একটু কম দিয়ে পেঁয়াজ একটু বেশি দিতে পারেন, যারা একটু পেঁয়াজ বেরেস্তা বেশি খেতে পছন্দ করেন। এরপরে এখানে আমরা চলুন আপনাদের দেখিয়ে দিই সংরক্ষণ পদ্ধতি, কিভাবে আমরা মরিচ সংরক্ষণ করব। এইভাবে যদি আমরা ভেজে মরিচটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পর দেখুন এই যে ছোঁয়া দিলেই কিন্তু একদম মচমচে হয়ে ভেঙে যাচ্ছে, ছোঁয়া দিলে ভেঙে যাবে। আর ঠিক এরকম মচমচেই থাকবে যদি আমরা একটা বোতলে যেভাবে বুটা ভেঙে একদম বোতলে করে এরকম রেখে দিতে হবে। নর্মাল ফ্রিজে যখন এরকম বোতলে ভরে আপনি রেখে দেবেন, যতদিন আপনি খেতে চান ততদিনই আপনি খেতে পারবেন। বিভিন্ন ভর্তায় বিভিন্ন ধরনের রেসিপিতে আপনি ব্যবহার করতে পারবেন চিলি ফ্লেক্স হিসাবে, এবং ভর্তা মাখানোতে, এবং বারবার আপনাকে মরিচ ভাজতে হবে না। আর এটা ভাজা খুবই সেনসিটিভ, এজন্য অনেক সুন্দর করে ভেজে এরকম আপনারা যদি বয়াম ভরে রেখে দেন বা কোনো বোতলে এরকম ঢুকায়ে মুটকিটা সুন্দর করে টাইট করে আটকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। তাহলে আপনি যতদিন ইচ্ছা ততদিন এরকম রেখে দিলে তো এরকম মচমচে ঠিক মচমচেই থাকবে, একটুও নরম হবে না। আমার কথা বিশ্বাস না হলে একবার এভাবে রেখে দেখুন, খুবই সুন্দর। অবশ্যই নর্মালে রাখবেন, কিন্তু ডিপ ফ্রিজে রাখা যাবে না, নর্মালে রাখতে হবে, একদম এরকম মচমচেই থাকবে। এবার আমরা কচু ভাতের ভিতর থেকে তুলে নিয়েছি। এভাবে দেখুন কচুটা, পুরো একটা কচুই আমি ভাতে দিয়েছি, কি সুন্দরভাবে কচুটা হয়ে গিয়েছে। এবার ভাতের থেকে আমরা কচুটা তুলে নিলাম। এবার এই যে শুকনো মরিচ, এই শুকনো মরিচটা আমরা এবার পেঁয়াজ ভাজিটা নেব, পেঁয়াজ ভাজি আর রসুন ভাজি এটা নেব। নিয়ে এই রসুন ভাজির সাথে আমরা এই শুকনো মরিচটা এবং রসুন ভাজি পেঁয়াজ ভাজি একসাথে দিয়ে এর সাথে একটু জিরে দিয়েছি। আর এবার আমরা একটু লবণ দিয়ে দিলাম এই জিরা ভাজা। এর সাথে আপনারা একটু সরিষা ভাজাও দিতে পারেন, তবে না দিলেও সমস্যা নেই, তবে দিলে একটু বেশি টেস্ট আসবে। আর যারা একটু তিতে পছন্দ করেন না তারা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু সরিষাটা দিইনি, আপনাদের বলে দিলাম, অনেকে পছন্দ করেন তাই বলে দিলাম। এবার আমি এটাকে সুন্দর করে মিহি করে গুঁড়ো করে নেব। দেখুন ছোঁয়া দিলেই কিন্তু একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। এইভাবে এবার আমরা এটার সাথে আমরা মরিচ পেঁয়াজও এর সাথে গুঁড়ো করে নেব, তবে আগে মরিচটা বেশি ভালো করে এরকম গুঁড়ো করে নিতে হবে। সুন্দর করে লবণ দিলেই কিন্তু গুঁড়ো হয়ে যাবে।
এরপরে আমরা এখানে রসুন আর পেঁয়াজটা একসাথে এই যে এটাও কিন্তু এরকম দিলেই গুঁড়ো হয়ে যাবে, যেহেতু এটা আমরা বাদামি করে ভেজে নিয়েছি। অবশ্যই মরিচটা যদি সুন্দর ভাজা হয় তাহলে কালারটা এরকম সুন্দর আসবে। এটা কিন্তু খুবই লোভনীয় খাবার হয়। আর এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আচার, আমের আচার, বিভিন্ন মশলা দিয়ে করা। এই তেলটা দিলে খুবই দুর্দান্ত একটা স্বাদ হয় আর খুবই টেস্ট হয়। আমার চ্যানেলে আমের আচার দেওয়া আছে, আপনারা যারা পছন্দ করেন তারা এই আমের আচারটি দেখে শিখে নিতে পারেন। এবার দেখুন এটাকে মাখিয়ে নিলাম আমরা, কত সুন্দর দেখুন কালারটা চলে আসছে। এবার এটাকে আমরা সুন্দর করে মাখিয়ে নেব। এইভাবে যদি আপনি ভর্তা তৈরি করেন বাসায়, কিন্তু এই ভর্তা দিয়ে পুরো ভাত শেষ হয়ে যাবে আর এত মজা আর এত টেস্টি হবে। আমরা কিন্তু বছরে বা সপ্তাহে একদিন এরকম মজা করে ভর্তা মাখিয়ে খেতেই পারি। দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমরা ভালো করে মাখিয়ে নেব কচুর সাথে, খুবই মজা করে মাখিয়ে নেব। খুবই গরম, আমি আসলে হাত দিতে পারতেছি না, এতটা গরম। আমি একটু আপনাদেরকে চামচ দিয়ে মাখিয়ে দেখাবো। একটু চামচটা দিয়ে আগে একটু মেখে নেব, তারপরে যখন জুড়িয়ে যাবে তখন আমি এটাকে একটু হাত দিয়ে আপনাদের দেখিয়ে দেব। হাত দিয়ে মাখানোর মজাটাই আলাদা, হাত দিয়ে মাখালে খুব টেস্ট হয় এবং হাতের একটা ছোঁয়ায় সেই নানি দাদির ফিল হয়, এবং নানি দাদিরা যেভাবে ভর্তা মাখাতো সেরকম একটা মজা আর টেস্টি লাগে। আর এই কচু কিন্তু এত সুন্দরভাবে গলে গেছে তা বলার না, একদম মিহিভাবে গলে গেছে, কিন্তু অনেক গরম, এজন্য একটু সাবধানে মাখাতে হচ্ছে আমাদের। আমি আপনাদের একটু পরেই কিন্তু হাত দিয়ে মাখিয়ে দেখিয়ে দেব কি সুন্দরভাবে গলে গিয়েছে আর কত সুন্দর যে টেস্ট এই মাখানোটা, আর এত সুন্দর কালার আসবে আপনি ভাবতেই পারবেন না। আর খেতে খুবই লোভনীয় স্বাদ, খুবই দুর্দান্ত স্বাদ। আর এখানে অনেক কিছু ব্যবহার করা হয়েছে এই একটি ভর্তাতে, তার জন্য এটা আরও মশলা দেওয়ার কারণে আরও বেশি টেস্ট হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এভাবে এরকম মশলা আচার যদি আপনারা বানিয়ে খেতে চান তাহলে সারা বছর কিন্তু বানিয়ে খেতে পারবেন, আমার চ্যানেলে দেওয়া আছে। আর আপনারা সাবস্ক্রাইব করে ভালো লাগলে আমার পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে রাখলে আপনি সহজে নোটিফিকেশন আপনার কাছে পেয়ে যাবেন, এবং আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে। আর আমি বিভিন্ন টিপস সহকারে ভিডিও দিই যা আপনাদের খুবই উপকারে আসে। আমি দীর্ঘ ট্রেনিংয়ে যা কিছু শিখছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে নোটিফিকেশন আকারে সহজে আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে আমি দেওয়ার সঙ্গে সঙ্গে। এবার দেখুন আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি, মাখাতে দেখুন কত সুন্দরভাবে গলে গিয়েছে কচুটা আর টেস্টটা খুবই মজাদার হয়েছে। আমি লোভ সামলাতে না পেরে একটু খেয়ে নিলাম, আপনারা কিচ্ছু মনে করেন না। এবার আমি এটাকে সুন্দর করে মাখিয়ে একটু ছোট্ট ছোট্ট বল করে নেব, দলা করে নেব সবার জন্য। এই যে একটু একটু ছোট ছোট দলা করে নেব, বাড়িতে যতগুলো সদস্য আছে সবার জন্য এরকম ছোট ছোট দলা করে নেবেন, তাহলে সবার খেতে সুবিধা হবে, দিতেও আপনার সুবিধা হবে। দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর টেস্ট হয়েছে তা বলার না। একবার আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখুন। এখন কিন্তু কচুর সময়, প্রচুর কচু পাওয়া যায় বাজারে, বলেন এই কচুগুলো খুবই টেস্টি এবং খুবই মজাদার। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইভাবেই দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর রাজ্জাকু বাংলা ফুডের সাথেই থাকুন, আর এভাবে ভর্তা বানায় একবার হলেও ট্রাই করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।